আল্লাহর বান্দাকে কবরের মধ্যে যেই মাত্র নামানো হয়েছে, ফালায় দেওয়া হয়েছে, কিতাবের মধ্যে লেখছে মুহূর্তের মধ্যে সাপগুলো তার বডিটাকে পেঁচায়া এরকম সবল দিয়ে কপালের মধ্যে একটা সবল মারছে। উপস্থিত জনতা বলে, আমরা তাকায়া দেখি একটা সাপের সবলে মুহূর্তের মধ্যে ওই বান্দার চেহারার গোস্তগুলো খসে খসে পড়ে যাচ্ছে। মান বাকা মিন খশিয়াতিল্লাহ, যেই বান্দার অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, পয়গম্বর বলেন ওই চোখ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু ঝরে, ওই চোখে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না, জ্বলতে দিবে না। এ কারণেই তো বলি ভাই, মোনাজাতের মধ্যে হাতটা না চুলকায়া আপনি ওই মোনাজাতের মধ্যে আল্লাহকে ভেতরে আনার চেষ্টা করেন, আর চেষ্টা করেন আপনার চোখ দিয়ে যেন দুইটা ফোঁটা পানি বের হয়। আমরা তো মোনাজাতে হাত চুলকাই আর বলি হুজুর মোনাজাত ছাড়ে না কে, এত লম্বা মোনাজাত করে কে, খাবার ঠান্ডা হয়ে গেল, দাওয়াত শেষ হয়ে গেল। আছে না নাই? দাওয়াত আপনার মরণের দিনও আপনার বাড়িতে রান্না হবে, আপনি খাইতে পারবেন না, পাড়া প্রতিবেশী খাবে। লিখে রাখেন, আল্লাহর কাছের মধ্যে যেই বান্দার বিরক্ত আসে, ওই বান্দাকে বলি আপনার বাড়িতেও এই কাজ একদিন হবে, আপনি দেখতে পারবেন না, সেদিন সবাই বিরক্ত হবে। আপনাকে তাড়াতাড়ি কবর দেওয়া হয় না কেন? জানাজার নামাজকে সামনে, মাইয়েতকে সামনে নিয়ে ইমাম সাহেব যদি একটু লম্বা আলোচনা করে, নেতা অথবা আত্মীয় স্বজন যদি একটু লম্বা কথা বলে, লাইনে দাঁড়ায়া মানুষগুলো বিরক্ত হয়, এত পেশাল পারি কে, জানাজাটা পড়ায় না কে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। ওই মাইয়েত একদিন আপনিও হবেন, আপনাকে তাড়াতাড়ি কবরে ঢুকানোর জন্য একদিন সবাই বিরক্ত হবে। নিজের কবরে ঢোকার আগে নিজের জীবনটা এমন বানান যেই কবরে আপনি কাঁদতে কাঁদতে না, হাসতে হাসতে ঢুকতে পারবেন। কোন বান্দা এখানে আছেন যে বুক উঁচু করে বলতে পারেন হুজুর আমার মরতে দেরি, আমার কবর জান্নাত হতে দেরি হবে না? অতীত জীবন মোতালা করেন, জিন্দেগিতে দুইটা সেজদা দিয়ে তো নিজেকে অনেক বড় কিছু মনে করেন, কিন্তু রাতের বেলা দিনের বেলার যে পাপগুলো আছে, নিজের আমল ওই পাপগুলো সামনে দাঁড় করায় দেন, দেখেন এক মুহূর্ত আপনার আমল পাপের কাছে টিকতে পারবে না। এক মুহূর্ত আপনার আমল পাপের কাছে টিকতে পারবে না, অথচ দিন শেষে আপনি জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছেন। কবে ফিরবেন? কবে ফিরবো আমরা? কবে আমাদের ভেতরে সেই ফিকির আসবে? কবে আমাদের ভেতরে সেই চিন্তা আসবে, যেই চিন্তা দুনিয়ার অন্ধকার থেকে আমাদেরকে বের করে জান্নাতের আলোর দিকে নিয়ে যাবে? এই কথাগুলো গতকালকে আমার মাহফিলেও আমি বলেছি, গতকালকে আমার মাহফিলে এই কথাগুলোই আমি বলছি। কবে ফিরবো আমরা? কারণ কবর ভালো জায়গা না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সাধারণ একজন মাইয়েত, যেই বান্দার জীবনে তেমন গুনাহ নাই, দুই একটি গুনাহ নিয়ে সে কবরে গেছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই বান্দার দুই একটা গুনার কারণেও আল্লাহ পাক তার কবরের মধ্যে ৭০ থেকে ৯৯টা সাপ ঢুকায় দিবে। পাকিস্তানের একটা ঘটনা, এক আল্লাহর বান্দা ইন্তেকাল করছে, আত্মীয় স্বজন সব এবার তাকে দাফন করার জন্য রেডি, কবর খনন করছে, জানাজা কমপ্লিট। কবরের দিকে যখন লাশটাকে নিয়ে গেছে, লাশ নিয়ে কবরস্থানে কবরের সামনে গিয়ে দেখে কবরের মধ্যে বিষধর বড় বড় সাপ ফোনা তুলে দাঁড়ায় আছে। এই জমিনের ঘটনা বলতেছি, আখেরাতের ঘটনা না। জাস্টিস আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহুম তার কিতাবের মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন। কবরের আযাব একটা বই আছে তার, দেখেন লাইব্রেরিতে দেখেন, কালো মলাটের একটা বই, ওই বইয়ের মধ্যে এই ঘটনা নিয়ে আসছে। আল্লাহর বান্দাকে যখন কবরস্থানে নিয়ে গেছে দাফন করার জন্য, কবরস্থানে গিয়ে দেখে কবরের মধ্যে বিষধর বড় বড় সাপ ফোনা তুলে দাঁড়ায় আছে। আপনজনেরা লাশটাকে নিয়ে লম্বা সময় অপেক্ষা করলো, কবর থেকে সাপ বের হয় না। কি করা যায়? এরকম কবরস্থানের কবরের মধ্যে, যেই কবরের মধ্যে আমার ভাই শুবে, ওই কবরের মধ্যে সাপ, এখানে তো ভাইকে রাখা যাবে না। কি করা যায়?
এক কাজ করো, আর একটা কবর খুঁড়ো। গোরখোদককে নিয়ে এসে আর একটা কবর খনন করা হলো। কবরটা খনন করে, খনন যারা করছে তারা উঠে দাঁড়াতেই ওই কবরের মধ্যেও সাপ ফোনা তুলে দাঁড়ায় গেল। তৃতীয় আর একটা কবর খনন করা হলো, ওই কবরের মধ্যেও ফোনা তুলে সাপ দাঁড়ায় গেল। এক পর্যায়ে চিন্তা করলো, এভাবে যদি লক্ষ কবরও খোঁড়া হয় তবুও বাঁচার কোনো সুযোগ নাই। এই বান্দার সাথে মুআমেলাত উপরে আসমানের মালিকের, না জানি এমন কোনো অপরাধ তার আল্লাহর আদালতে জমা। সুতরাং আমাদের আর দেরি করার সুযোগ নাই। একটা কাজ করো, দুই পায়ে আর দুই হাতে রশি লাগাও, রশি লাগায়া দুই দিক থেকে টান দিয়ে কবরের মধ্যে ফালায় দাও। আল্লাহর বান্দাকে কবরের মধ্যে যেই মাত্র নামানো হয়েছে, ফালায় দেওয়া হয়েছে, কিতাবের মধ্যে লেখছে মুহূর্তের মধ্যে সাপগুলো তার বডিটাকে পেঁচায়া এরকম সবল দিয়ে কপালের মধ্যে একটা সবল মারছে। উপস্থিত জনতা বলে, আমরা তাকায়া দেখি একটা সাপের সবলে মুহূর্তের মধ্যে ওই বান্দার চেহারার গোস্তগুলো খসে খসে পড়ে যাচ্ছে। এটা জমিনের ঘটনা। আপনি মারা গেলে আপনার কবরেও সাপ ঢুকবে। যদি আপনি কবরের ওই বাঁচার সরঞ্জাম কবরে নিতে না পারেন, লিখে রাখেন, মোল্লা মৌলবী আর আপনজন দিয়ে আপনার কবর কেউ বাঁচাতে পারবে না যদি আপনার আমল আপনি কবরে নিতে না পারেন। 3 দিনে করেন, 7 দিনে করেন, 40-এ করেন, গরু 40টা জব করেন, কোনো রকম কোনো লাভ হবে না। নিজের আমল দিয়া নিজের কবরে বাঁচতে হবে। কি করবেন গরু জবাই করে? সারা জীবন মায়ে 5 কেজি গোস্ত খাওয়ায় না, অথচ মাও মারা গেলে গ্রামের মানুষে গরু জব করে খাওয়ায়। এরকম আহাম্মক আছে না নাই? ফিরে আসা দরকার। আল্লাহর পয়গম্বর তার মেয়েকে ডাক দিছেন, ও ফাতেমা এদিকে আসো। সামনে বসছে ফাতেমা, ডাক দিয়া বলতেছে, ফাতেমা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জান্নাতি আমার আল্লাহ বলছে, আর তুমি হলো আমার মেয়ে, তোমার ব্যাপারে আল্লাহ বলছে তুমি হলো এই জান্নাতি রমণীদের সর্দারিনী। তবে মা, এই সর্দারিনী নিয়ে যদি তুমি কবরে যেতে চাও তাহলে আমি মুহাম্মাদের মেয়ে এই পরিচয় নিয়ে কবরে যাইও না, নিজে আমল করে কবরে যাইও। ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকি মিনান নার, ও ফাতেমা আমি নবীর মেয়ে, এ কারণে কবর তোমারে ছাড়বে না, নিজের আমল কবরে নিয়ে কবর থেকে নাজাত নিও। নবীর মেয়ে হয়ে যদি কবর থেকে নাজাত না পায়, নবীর বিবি হয়ে যদি কবর থেকে নাজাত না পায়, আপনি আমি কার আশায় বসে আছি? নামাজ বাদ দিয়ে, ঈমান বাদ দিয়ে, আমল বাদ দিয়ে কার আশায় আছি বসে? একবার হিসাব মেলানো দরকার। এই মজমাতে আমার কথাগুলো যদি আপনাদের কর্ণকুহরে পৌঁছাইতে পারি, পাক্কা নিয়ত করো মুসলমান, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। দ্বীনের খুঁটি আমার ইবাদত, আমার আমল, আমার নামাজ। মানুষকে দেখানোর জন্য না, আমি নামাজ পড়বো সবাই যেন দেখে কখন পড়তেছি, এটা মানুষ দেখলে আমার নামাজি বলবে, না দেখলে আমি নামাজি হলাম না। দরকার নাই, আমার নামাজ ওয়াক্ত মতো যখন সুযোগ পাই আমি আমার নামাজ আমার আল্লাহকে দিব। দুনিয়ার কে দেখলো আর কে দেখলো না এটা জানার দরকার নেই। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।